হত্যা মামলার আসামি যাত্রাবাড়িতে, ঠিক আছে। তার বসে শেখ হাসিনার সাথে সে তার গোপাল বন্দোয়ারি শেখ হাসিনার সাথে চায়, সে ওতপ্রোতভাবে জড়িত এবং এই সংগঠনের প্রত্যেক জেলা সভাপতি মুসলিম জেলা সভাপতি গোপালগঞ্জের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দর্শক, বেসরকারি শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবে বেশ কয়েকদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং তাদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু তাদের দুই গ্রুপের মধ্যে হট্টগোল তৈরি হয়েছে এবং এখানে কিন্তু তারা গ্রুপকে আওয়ামী লীগের দোষর কিন্তু ঘোষণা করেছেন এবং এখানে কিন্তু আমরা হাতাহাতির ঘটনাও কিন্তু দেখেছি এবং এই মুহূর্তে কিন্তু এখানে দুই গ্রুপের মধ্যে বেশ উত্তেজিত ঘটনা প্রকাশ করছে। কী হয়েছে আপনি একটু বলবেন? আপু এখানে কি হয়েছে একটু বলবেন? গ্রাম থেকে প্রতিপক্ষ শিক্ষকগুলো রেখে বাংলাদেশ সচিবালয়ের টাকা নিয়ে আসছে আমরা তো দেখছি এই মুহূর্তে শিক্ষকদের দুই গ্রুপের মধ্যে কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছে। এখানে যারা আগে থেকে আন্দোলন করছিলেন তাদেরকে কিন্তু এখান থেকে উঠিয়ে দিয়েছে এবং তাদেরকে আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোষর কিন্তু বলা হচ্ছে, সেই দৃশ্য আমরা দেখছি এবং বেশ কয়েকজনকে কিন্তু শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, সেই দৃশ্যও কিন্তু আমরা দেখেছি। আজকে দেখেন শিক্ষক আমাদের এখানে কোনো রাজনৈতিক নির্দেশ নাই, আমরা রাজপথে আছি। আজকে আমরা 100% উচ্চবাদার দাবি করছি, আমরা মাত্র 25% উচ্চবাদা পাই। আমরা সেই 21 বছর আগে 25% উচ্চবাদার জন্য আমরা দাবি করে আজকে 5 দিন পর্যন্ত আমরা রাজপথে বসে আছি। আজকে আমরা 1000 টাকা বাড়ি ভাড়া পাই, 500 টাকা চিকিৎসা ভাতা পাই, সেই চিকিৎসা ভাতার জন্য আমরা আজকে রাজপথে বসে আছি। কিন্তু অতর্কিতভাবে আমাদের বন্ধু তারা হয়তো শিক্ষক, তারা হয়তো শিক্ষক সংগঠন করেন, তাদের হয়তো দাবি জাতীয়করণ, অথচ সেই জাতীয়করণের দাবিতে আমাদের উপর আক্রমণ করছে। আপনাদের সাহেবত্ব শিক্ষক কর্মচারীর সাথে আমি বিচার দিচ্ছি, শিক্ষকদের দুই গ্রুপের কিন্তু দুই মুখোমুখি অবস্থান করছেন।
দেখছেন এখানে কিন্তু প্রেস ক্লাবে বেসরকারি শিক্ষকদের দুই গ্রুপের মধ্যে কিন্তু সংঘর্ষ সৃষ্টি হয়েছে। যখন আমরা না বসানোর কারণে আমাদের ইলেকশন কমিশনের মাধ্যমে আমরা দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু আওয়ামী লীগের দোসর বলে দুজন শিক্ষককে কিন্তু পুলিশ নিয়ে এসেছেন এবং সেখানে শিক্ষকদের দুই গ্রুপের মধ্যে কিন্তু সংঘর্ষ সৃষ্টি হয়েছিল এবং তাদেরকে কিন্তু আওয়ামী লীগের দোসর ঘোষণা করা হয়েছে এবং এরপরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাই কি হয়েছে বলেন তো ঘটনাটা কি হয়েছে ভাই? ঘটনাটা কি হয়েছে? গতকালকে এই শিক্ষক সমিতির ব্যানারে আপনার পরিচয় দেন আগে পরিচয়। আমি মোহাম্মদ আব্বাস আলী, ভাই সামনে তাকান। ভাই এদিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়। কথার মধ্যে কথা বলেন কেন? এই ভাই কথা বলুন। এ ভাই কথার মধ্যে কথা বলেন কেন? বলবেন। আর বলতে দেন। আমরা গতকালকে থেকে তারা স্ট্যাটাসের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্জন্ম দেওয়ার জন্য তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমিতির ব্যানারে আওয়ামী লীগের দোসর এই শেখ কাউসার যারা বিগত দিনে আওয়ামী লীগের শিক্ষকদের ব্যানার তৈরি করে বিভিন্ন মন্ত্রণালয় দেশের সকল প্রত্যেকটি জায়গায় তারা আধিপত্য বিস্তার করেছিল। আজকে তারা যখন দেখছে একটি দেশ সুশৃঙ্খল ভাবে চলছে, ঠিক সেই সময় গোপালগঞ্জ থেকে শতাধিক নেতা কর্মী নিয়ে এসে এই প্রেস ক্লাবকে এক অস্থিতিশীল করার পায়তারা করছিল। আমরা তাৎক্ষণিক জানার পরে সাধারণ ছাত্র জনতা আমরা তাদেরকে আইন শৃঙ্খলার হাতে তুলে দিয়েছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা কোনো মানুষের ঠিক আছে, আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু তাদের উপরে আপনারা আক্রমণ করলেন কেন? তাদের উপরে কোনো আক্রমণ হয়নি। যদি তাই হয়তো সরাসরি সম্প্রচারে তাকে মারার দৃশ্য আছে, আপনি এই বিষয়টি হ্যাঁ, এটা কিভাবে দেখতেছেন? জামা ছিঁড়ে গেছে, তার যে পাঞ্জাবি এবং
আপনারা যদি আইনের একজনের কথা বলছি, তাহলে তাকে অবশ্যই পুলিশ আসার পরে তার আমরা সরাসরি সম্প্রচারে এই বিষয় নিয়ে আছে। হ্যাঁ, বলেন। আপনারা ফ্যাসিবাদ হ্যাঁ ভাই, শর্ট করে নেন। বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ফ্যাসিবাদ বিরোধী আর নিজেরাই তো ফ্যাসিস্টের মতো আচরণ করলেন, আপনি এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন? কথা কোন বলেন আমাদের কাছে হ্যাঁ, অবশ্যই ডকুমেন্টসের বিষয় না। ডকুমেন্টস না, আপনার হামলা করার অধিকার আছে কি? কেন হামলা করলেন? পুলিশের জবাব দেন। পুলিশের উপস্থিতিতে আপনারা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, আমরা দেখবো না, এটা আমরা দেখবো না। হ্যাঁ, উত্তর দেন। আইনের প্রতি আইন যদি শ্রদ্ধা করেন তারা হামলা করেছে, তারা শিক্ষককে আইনের হাতে তুলে দিতে দেয় নাই। 2 নাম্বার, তারা নিজেরা আক্রমণ করেছে। আপনারা কি করলেন? আপনারা তো পুলিশের সামনে তাকে গায়ে হাত দিলেন, আপনারা আইনকে পরিচালনা করলেন। এখানে আইনের সম্মান কোথায়? আপনাদের এটার উত্তর দেন। এখানে আইনের সম্মান কোথায়? সাংবাদিকদের সম্মান করলেন আপনারা? সাংবাদিকদের নিয়ে হচ্ছে সত্য তুলে ধরা। সম্মান করলেন? হ্যাঁ, আমি সত্য তুলে আপনাকে তার বিরুদ্ধে আপনারা কোন সংগঠনে? হয়েছে। আপনারা কোন সংগঠনের? আপনার পরিচয়, নাম পরিচয় দেন। আপনার নাম পরিচয় দেন। তারা যে আওয়ামী লীগ, তারা যে আওয়ামী লীগ, তাদের বলতে হবে। করবো না কেন? নাম পরিচয় দেন। আপনাকে তো পরিচয় দেন। ওনারা তো 5 দিন যাবত এখানে এসে পরিচয়টা দেন। 5 দিন যাবত তাদের হাতে হামলা হলো কেন? এতদিন হয় না, এতদিন তো হয় না, জানেন না। বলেন। হ্যাঁ, বলেন। হ্যাঁ, তারা গত 5 দিন যাবত প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছে, তাদের হাতে কেন হামলা হলো? 5 দিন ধরে তারা অবস্থান করছে, কেউ আঘাত করেছে, কেউ কি তাদের আইন শৃঙ্খলা ধরে দিছে, তাই না? আজকে যখন কাউসার নিজের নেতৃত্ব স্ট্যাটাস দিয়েছে, সচিবালয় ঘেরাও হবে এবং শিক্ষকদের দাবি আদায় করে এখান থেকে যাওয়া হবে, উনি কার দাবি বাস্তবায়ন করতে এসেছে? উনি কার দাবি বাস্তবায়ন করতে এসেছে দেখেছেন? আপনারা ভিডিও করেন। উনি শেখ হাসিনার দাবি বাস্তবায়ন করেছে। উনি শেখ হাসিনার দাবি বাস্তবায়ন করতে এসেছে। আর কিছু বলার আছে? আর কিছু বলার আছে? আপনারা বলেন, আমরা কিন্তু জুলাই আন্দোলন থেকে শুরু না, গত 15 বছরে এই সমস্ত বাংলাদেশের তাদের জন্য তো আইন আছে, আপনারা কেন আইন আইন তুলে নেওয়া হয় নাই। আপনারা কেন আইন জুলাইয়ের মতো আইনি হয়। দর্শক, আমরা কিন্তু দেখেছি এখানে শিক্ষকদের দুজন কিন্তু সংঘর্ষ হয়েছে এবং 2জন শিক্ষককে কিন্তু লাঞ্ছিত করা হয়েছে এবং তাদেরকে কিন্তু আওয়ামী লীগের দোষর বলা হয়েছে এবং তাদের যে প্রমাণ, সেই সাক্ষ্য প্রমাণ তারাও কিন্তু সেগুলো দেখেছে। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু সেখান থেকে উদ্ধার করেছেন এবং তাদেরকে কিন্তু সেখান থেকে নিয়ে আসা হয়েছে। ভাই, তাহলে উনি আমাকে সুবিধা, আমি দোষ কেন করবো? না, উনি আমাকে সুবিধা, আমি দোষ কেন করবো? উনি senior, তাই বলুন।